বন্ধুরা, আমি অনেক আগেই বলেছিলাম যে এখানে কিন্তু ইংল্যান্ডের যেহেতু খেলা শুরু হয়ে যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই জন্য কিন্তু ইংল্যান্ডের প্লেয়ারগুলো থাকবে না। আর বিসিসিআই সাতজনে ইংল্যান্ড বোর্ডের সাথে কিন্তু চুক্তি করেছিল, আর সেখানে কিন্তু হেরে গিয়েছে। সেই জন্যে কালকেই কিন্তু 4টে প্লেয়ার, যেখানে জর্জ বাটলার, উইল জ্যাক্স, ট্রপলি আর এখানে লিভিংস্টন, এই 4জন কিন্তু ইংল্যান্ডের জন্য রওনা দিয়ে দিয়েছে কালকেই। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়া বোর্ড, বিসিসিআই যে জানিয়েছিল যে ইংল্যান্ড বোর্ডের সাথে কথা বলবে যে আইপিএলে কটা ম্যাচ আছে সেই ম্যাচগুলো খেলার জন্য, বাট সেখানে কিন্তু হেরে গেছে। সেই জন্যই এরা 4জন কিন্তু এখানে ছেড়ে দিয়ে চলে গিয়েছে ইংল্যান্ডে ম্যাচ খেলতে। সো বন্ধুরা, এখানে কিন্তু খুব চাপও হয়ে গেল, যেখানে কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররা সবাই বেরিয়ে যাচ্ছে। আর যেহেতু এবারে ইংল্যান্ডের প্লেয়াররা খুব ধামাকার ব্যাট করছিল, আর এখানে কিন্তু আরও 4জন যেখানে কিন্তু ছাড়বে, তারা কিন্তু এখানে দেখতে জর্জ বাটলার, উইল জ্যাক্স আর রেস টবলি আর লিভিংস্টন, এই 4-5জন কিন্তু এখানে 4জন কিন্তু এরা কিন্তু চলে যাচ্ছে। আর এর মধ্যে কিন্তু আরসিবির দুটো প্লেয়ার আছে, তারা কিন্তু আর খেলতে পারবে না। আর জর্জ বাটলার যেমন রাজস্থানের কিন্তু আর দুটো ম্যাচ, তারাও কিন্তু খেলতে পারবে না। আর এই 4জনের সাথে সাথে আরও 4জন প্লেয়ার যারা কিন্তু চলে যাবে এক্ষুনি, মোয়েন আলী, আচ্ছা, আর যেখানে কিন্তু মঈন আলীর নামটা চলে আসে চেন্নাইয়ের ক্ষেত্রে, আর সেখানে কিন্তু আছে জনি ব্রানস্টন, শ্যাম করন আর ফিল সল্ট। তো কলকাতার দিক দিয়ে কিন্তু খুব চাপ পড়ে গেল, যেহেতু কিন্তু এখানে কলকাতার ফিল সল্ট চলে যাচ্ছে। তো সেই দিয়ে দেখতে গেলে কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার এখন খুব ধামাকা ফর্মে ছিল, আর সেটা কিন্তু দেখার জন্যই কিন্তু আইপিএল খুব মেতে উঠেছিল এবারে। আর এবারে কিন্তু ইংল্যান্ডের টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার যেরকম ফর্মে আছে, অবশ্যই কিন্তু তাদের সেই জন্য কিন্তু ইংল্যান্ড বোর্ড তাদেরকে টেনে নিয়েছে। আর সেই জন্যই কিন্তু আরও ভালো করে তাদের প্র্যাকটিস করাচ্ছে, যেহেতু ইংল্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপ অবশ্যই খেলবে, সেই জন্যই কিন্তু তাদের প্লেয়ারগুলোকে টেনে নিয়েছে। আর এই 4টে প্লেয়ার কিন্তু এবারে কিন্তু চলে যাবে এই সপ্তাহের দিকে, সেই জন্য কিন্তু খুব চাপ হয়ে গেল। যেহেতু 4টে টিমের, কোন 4টে টিমের লস হলো দেখো, এখানে কিন্তু চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, ব্যাঙ্গালোর আর এখানে কলকাতা। তো এই 4টে টিমের কিন্তু খুব বড় লস হয়ে গেছে, যেহেতু এখানে কিন্তু জর্জ বাটলার সে কিন্তু বিধ্বংসী ইনিংস খেলছিল রাজস্থান রয়্যালসের। আর রাজস্থান রয়্যালসের কিন্তু এখনও 2টো ম্যাচ বাকি আছে, সেই দিকে দেখতে গেলে রাজস্থান রয়্যালসকে বাদ দিতে চলতে হচ্ছে যে জর্জ বাটলারকে, সে কিন্তু আর ম্যাচ খেলতে পারবে না। তারপরে এখানে কিন্তু ব্যাঙ্গালোরের ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্গালোরের লাস্ট ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, আর সেই ম্যাচে যদি জ্যাক আর উইনস্টন থেকে যেত, এখানে রিচ থেকে যেত, তাহলে কিন্তু ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খুব ভালো হতো, ব্যাঙ্গালোরের খুব ভালো হতো। যেহেতু ব্যাঙ্গালোর কিন্তু সেমিফাইনালে ওঠার চান্স কিন্তু একটু হলেও আছে। আর এই দিক দিয়ে আর একটা টিম দেখতে গেলে, যেটা কিন্তু কলকাতায় কিন্তু এবারে ফিল সল্ট যেভাবে পারফরমেন্স দিয়েছে, সেহেতু কলকাতার দর্শকরা কিন্তু খুবই খুশি। আর কারা কারা খুশি ফিল সল্টের এই দারুণ ব্যাটিংয়ের জন্য, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আশা করছি হয়তো এইবারে হয়তো আর খেলতে পারলো না, যেহেতু এটা দেশীয় বিভাগের নিয়ম। আর সেই জন্য কিন্তু ইংল্যান্ড ভার্সেস পাকিস্তানের যে সিরিজটা হতে চলেছে, সেই জন্যই কিন্তু চলে যাচ্ছে এরা। আর এদেরকে জন্য এই জন্যই বলবো যে পরের ম্যাচে, পরের বছরে কিন্তু 2025-এ কিন্তু ফিল শট হয়তো কেকেআর হয়েই খেলবে। সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু খুব ভালো একটা ব্যাপার। আর এখানে কিন্তু আর ইংল্যান্ডের প্লেয়াররা বলছিলাম না এবারে ভালো খেলছিল, তাই দিয়ে দেখতে গেলে মঈন আলীও কিন্তু চলে যাচ্ছে চেন্নাইয়ের ভিতরে। মঈন আলী চলে গেলেও চেন্নাইয়ের টিমটা কিন্তু অতটা কিন্তু খারাপে পড়ে যাবে না, যেহেতু চেন্নাইয়ের কিন্তু আরও প্লেয়াররাও আছে। বাট এখানে কিন্তু মেন টার্গেটে পড়ে যাচ্ছে ব্যাঙ্গালোর, কেকেআর আর কিন্তু রাজস্থান রয়্যালস। যেহেতু এই 3টে টিমের কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার ছিল, তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছিলো, আর এই জায়গাগুলো পূরণ করার মতো কিন্তু প্লেয়ার তাদের নেই। সেই জন্য কিন্তু অবশ্যই ইংল্যান্ডের প্লেয়াররা চলে গেলে কিন্তু টিমটা কিন্তু একটু হলেও কিন্তু নড় করবে। তো আশা করছি আজকের ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা গাইস, বাই বাই।